এই মুহূর্তে রাজ্যে নতুন একটি চাকরির খবর চলে এসেছে। রাজ্যের 23টি জেলাতেই পঞ্চায়েত স্তরে 7,216টি শূন্যপদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। তো কিভাবে নিয়োগ করা হবে, তাছাড়া নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে এবং আবেদনের জন্য কত টাকা আপনাকে দিতে হবে, এ বিষয়ে নতুন কিন্তু আপডেট চলে এসেছে। বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি। খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তবে এই পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের, অর্থাৎ 1 টাকাও কিন্তু আপনাকে ফি দিতে হবে না, অর্থাৎ বিনামূল্যে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। গ্রাম পঞ্চায়েত স্তরেই গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে। অর্থাৎ এখানে কিন্তু পদগুলো রয়েছে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে, যার মোট সংখ্যা 6,652টি। পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ হবে 564টি পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন। নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্যপদেও। ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্যই সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন। পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য একজন চাকরির প্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত 300 থেকে 500 টাকা নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক 1000 টাকার গণ্ডিও ছাড়ায়। তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণেই পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভাইবা দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই দুটির মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ রিটেন টেস্ট এবং ভাইবা। কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষা। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট ছাপানো সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসিগুলির। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এই মাসের শেষেই একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরের। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকেও, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করছে রাজ্য। একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকেই আবেদন করতে হবে তাদের। এখান থেকেই তারা ডাউনলোড করতে পারবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতিটি ডিএলএসসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরে তৈরি এই পোর্টালের মাধ্যমেই। মূলত বুঝতেই পারছেন, নতুন কিন্তু একটি পোর্টাল চালু করা হচ্ছে, সেই পোর্টালের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিভিন্ন পদের কথা, এই পদগুলোতে নিয়োগ হবে। তাছাড়াও এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে কোনো বেসরকারি সংস্থাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হবে না। তো আপাতত এতটুকুই আপডেট রয়েছে। যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে এবং যখনই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, অথবা আগামী মাসেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেতে পারেন অফিসিয়াল। যখনই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।